আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান ইসরায়েলের নেতাদের পুতিনের ফোন, যে কথা হল ট্রাম্পের আঙুল কেটে ফেলবেন। ইমরান খানের মনোনয়নে পাকিস্তানের বিরোধী দলীয় নেতা হলেন আজকজাই। ভেনেজুয়েলার ভারী তেল যেভাবে খোল নচলে বদলে দেবে মার্কিন জ্বালানি খাত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরান ইসরায়েলের নেতাদের পুতিনের ফোন, যে কথা হল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ১৬ জানুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় তিনি মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দেওয়ার পর উত্তেজনা কমানোর জন্য মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। ক্রেমলিনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইরান জুড়ে সরকার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে দেশটিতে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান বারবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দেশটিতে অশান্তি উস্কে দেওয়া এবং ইসলামী প্রজাতন্ত্রের জাতীয় একতা ক্ষুণ্ণ করার চেষ্টা করার অভিযোগ করে আসছে। জুনে ইরান ও ইসরায়েল সংক্ষিপ্ত যুদ্ধের মুখোমুখি হয়। ওই সময় ইসরায়েল প্রথমবারের মতো ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালায়। যুক্তরাষ্ট্র সংক্ষেপে এই হামলায় অংশগ্রহণ করে এবং ইরানের ৩টি বড় পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। শুক্রবার ক্রেমলিন জানিয়েছে, পুতিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেন। দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে উত্তেজনা কমানোর উদ্দেশ্যে এই ফোন করা হয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এ অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন এবং প্রেসিডেন্ট পুতিন উত্তেজনা হ্রাসে মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ট্রাম্পের আঙুল কেটে ফেলবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঙুল কেটে ফেলার হুমকি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল মোহসিন রেজাই। গত বৃহস্পতিবার ১৫ জানুয়ারি প্রকাশ্যে তিনি এই হুমকি দেন। তিনি বলেন, ট্রাম্প বলেছেন তার হাত পিস্তলের ট্রিগারে, তাই আমরা তার হাত ও আঙুল কেটে ফেলব। তিনি আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায়, ইরান তার লক্ষ্য পূরণ না করা পর্যন্ত কোনো যুদ্ধবিরতি মানবে না। জেনারেল রেজাই বলেন, যদি যুদ্ধ এগোতে থাকে, যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হবে না। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা যা সংযম ও কৌশল দেখিয়েছি, আপনি তা উপেক্ষা করছেন। এখনই থামুন, পিছিয়ে যান, না হলে মধ্যপ্রাচ্যের আপনার কোনো ঘাঁটি নিরাপদ থাকবে না। এদিকে জানা গেছে, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর প্রচেষ্টায় ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা স্থগিত রেখেছেন। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, ট্রাম্প নিজে ইরানকে বলেছেন যে তার কোনো হামলার পরিকল্পনা নেই। তবে ইরান সরকার ট্রাম্পের আশ্বাস বিশ্বাস করছে না, কারণ গত বছরের পারমাণবিক আলোচনা চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছিল। পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আয়াজ সাদিক শুক্রবার তেহরিক তাহফুজ আইনি পাকিস্তান টিটিএপি এর প্রধান মাহমুদ খান আছকজাইকে নিম্নকক্ষের নতুন বিরোধীদলীয় নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। দীর্ঘদিন শূন্য থাকা এই গুরুত্বপূর্ণ পদে তার নিয়োগ কার্যকর হয়েছে শুক্রবার ১৬ জানুয়ারি থেকে। খবর জিও টিভি। পাকিস্তানের জাতীয় সংসদের ভারপ্রাপ্ত সচিব সঈদ আহমদ মাইতালার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদের কার্যপ্রণালী ও ব্যবসা পরিচালনা বিধিমালা ২০০৭-এর ৩৯ নম্বর বিধির আওতায় স্পিকার মাহমুদ খান আছকজাইকে বিরোধী দলীয় নেতা হিসেবে ঘোষণা করেছেন। দেশটির পাখতুনখওয়া মিল্লি আওয়ামী পার্টি পিকেএমএপি এর প্রধান আছকজাইকে এই পদে মনোনয়ন দেন পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান। তার পূর্বসূরি ওমর আয়ুব একটি মামলায় ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর অযোগ্য ঘোষিত হলে পদটি শূন্য হয়। প্রজ্ঞাপন জারির আগে পিটিআই-এর একদল সংসদ সদস্য স্পিকারের কক্ষে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন ব্যারিস্টার গওহার আলী খান, জুনায়েদ আকবর, আমির ডোগার, শাহরাম খান তারাকাই, লতিফ খোসা ও জামাল আহসান খান।
ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পিটিআই নেতা ওমর আয়ুব এক্সে পোস্ট করে আছাকজাইকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, এটি এক অনন্য সম্মান এবং আছাকজাই ইনশাআল্লাহ দায়িত্ব সুচারুভাবে পালন করবেন। মাহমুদ আছাকজাইয়ের নিয়োগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ তিনি দেশকে চলমান সংকট থেকে বের করে আনতে সব রাজনৈতিক দলের মধ্যে জাতীয় সংলাপের আহ্বান জানিয়ে আসছেন। পিটিআই নেতারাও একাধিকবার বলেছেন, ক্ষমতাসীন জোটের সঙ্গে সংলাপের ম্যান্ডেট টিটিএপি প্রধান আছাকজাই ও আল্লামার রাজা নাসির আব্বাসের ওপর ন্যস্ত। ভেনেজুয়েলার ভারী তেল যেভাবে খোল নড়াচলে বদলে দেবে মার্কিন জ্বালানি খাত। ভেনেজুয়েলার বিশাল তেলের খনি এবং সেখান থেকে উৎপাদিত ভারী ও সাওয়ার অর্থাৎ উচ্চ সালফারযুক্ত অপরিশোধিত তেল মার্কিন রিফাইনারিগুলোর জন্য এক অভাবনীয় সুযোগ তৈরি করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির তেল খাতের নিয়ন্ত্রণ নেওয়ার যে প্রচেষ্টা যুক্তরাষ্ট্র চালাচ্ছে, তাতে এই বিশেষ ধরনের তেলের গুরুত্ব এখন সবার নজরে। বিশ্বে তেলের শত শত ধরন থাকলেও সান্দ্রতা এবং সালফারের পরিমাণের ওপর ভিত্তি করে এদের চাহিদা ভিন্ন হয়। সাধারণত হালকা ও মিষ্টি তেল প্রক্রিয়াকরণ সহজ হলেও ভেনেজুয়েলার তেল মূলত ভারী ও টক স্বাদের, যা জ্বালানি হিসেবে রূপান্তর করা বেশ ব্যয়বহুল ও জটিল। ভেনেজুয়েলার কাছে বর্তমানে বিশ্বের বৃহত্তম প্রমাণিত তেলের মজুদ রয়েছে, যার পরিমাণ প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। এই মজুদের সিংহভাগই দেশটির ওরিনোকো তেল বেল্টে অবস্থিত। তবে দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা এবং অবকাঠামোগত অবক্ষয়ের কারণে দেশটির উৎপাদন ক্ষমতা আশঙ্কাজনকভাবে কমে গেছে। ১৯৭০-এর দশকে যেখানে দৈনিক উৎপাদন ছিল ৩৫ লাখ ব্যারেল, বর্তমানে তা নেমে এসেছে ৯ লাখ ব্যারেলের নিচে। বিশ্লেষকদের মতে এই খাতের পুনরুজ্জীবনে অন্তত $১১০ বিলিয়ন বিনিয়োগ প্রয়োজন।